হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর গুড মর্নিং ভুলে গেছি বলতে। তো আজকে খুব বন্ধুরা টেনশনে আছি, কারণ আমার এই ছোট্ট মেয়েটার আমার মেয়েটা এই মেয়েটার রেজাল্ট বেরোবে। তো খুবই টেনশনে আছি। তো স্কুলে যাবো 9টার দিকে, গিয়ে দেখবো কি হয়। এই তো আমার ছোট্ট মেয়েটা খুব টেনশনে আছে গো। কাটছো কেন? দেখেছো গাইজ, আমার এই ছোট্ট মেয়ের আজকে রেজাল্ট বেরোবে। তো তার জন্য কাটছে আমার মেয়েটা। পাস হয়ে যাবে তো বাবা। তো গাইজ, আমরা এখনো ফ্রেশ হয়নি, মুখ সুখ ধুইনি। তো মুখ সুখ ধুয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। বাই বলে দাও। তো গাইস, সকাল সকালে লাল চা, দেখো লাল চা বানিয়ে নিয়ে এসে পড়েছি আমি। তো সকাল টাইমে লাল চাই ভালো লাগে খেতে, আর লাল চা ছাড়া অন্য চা খাই না। তো দেখো, চা আর বিস্কুট নিয়েছি এর সাথে। তো গাইস, চা আর বিস্কুট খেয়ে স্কুলে যাব। তো দেখো, চাটা খেয়ে নিচ্ছি জলদি জলদি করে, আবার দেরি হয়ে যাবে। আর কি বলবো গাইস, এখানে এত ঠান্ডা পড়ছে না, বলার মতন নেই। আর আমি ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা মিউট করে দিয়েছি, কারণ তোমাদের সাথে কথা বলছিলাম। আমি বলছিলাম কি, যে আমাদের ঘরে শুধু মিশিংই দেখা যায়, দেখো এই পাশে ওই পাশে মিশিং শুধু। তো সেগুলাই বলছিলাম, আর আওয়াজটা ধীরে ধীরে আসছিল, আর গান চলছিল পাশের রুমে। তো তার জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়েছি। তো দেখো, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনকে রেডি করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ, আমার বড় মেয়ে তো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। তো এই দেখো, এখন বেরিয়ে যাব। এরা ঠাকুর নমস্কার করে নিচ্ছে দুই বোন। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তারপর বন্ধুরা, তোমাদেরকে ঘরে এসে জানাবো রেজাল্ট কীরকম এসেছে আর কীরকম হয়েছে। তো দেখতে থাকো বন্ধুরা। তো গাইস, ফাইনালি আমরা চলে এসে পড়েছি রেজাল্ট নিয়ে। আর এই দেখো, রেজাল্ট আমার হাতে আছে। আর কোন সাবজেক্টে কি নাম্বার পেয়েছে সবই বলবো, শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটি প্লিজ তোমরা কন্টিনিউ দেখতে থেকো। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার মেয়ে কিসে কত নাম্বার পেয়েছে। আর এটা ফাইনাল এক্সাম, এটা ফুল মার্ক 100 মার্কের। তো আমি বলে দিচ্ছি কিসেতে কত নাম্বার পেয়েছে। তো প্রথমেতে বলছি, ইংলিশে পেয়েছে 100 থেকে 97 এনেছে ও নাম্বার 97। আর ম্যাথে এনেছে 100 থেকে 90 এনেছে। আর সায়েন্সে এনেছে 100 থেকে 90, এখানেও 10 মার্ক কম আছে। আর হিন্দিতে এনেছে ও 100 থেকে 96। তো এটার মধ্যেও বেশ ভালো করছে হিন্দিতে। আর ড্রয়িং ইংলিশে এনেছে এ, আর ড্রয়িং হিন্দিতে এনেছে এ। আর শুধু ড্রয়িংয়ে এনেছে ও এ। আর আর রাইমসে এনেছে ও 99। তো ভালোই করেছে, রেজাল্ট অত একটা খারাপ করেনি। আর বন্ধুরা, র্যাঙ্ক এনেছে কত জানো? র্যাঙ্ক এনেছে 6। তো
আগে থেকেও ডাউনে চলে এসে পড়েছে, কি বলবো। তো প্রথমেতে যখন এক্সাম দিয়েছে, ফার্স্ট এক্সাম, তো তখন ছিল র্যাঙ্ক ওর 2 র্যাঙ্ক ছিল। আর সেকেন্ডে যখন এক্সাম দিয়েছে তো 5th র্যাঙ্ক ছিল, 5 র্যাঙ্ক। তো এখন ফাইনালে যখন ও এক্সাম দিল 6 র্যাঙ্ক। তো ধীরে ধীরে ও র্যাঙ্ক নিচেই চলে যাচ্ছে, জানি না কিসের জন্য। এত সুন্দর করে ঘরে পড়ানো সত্ত্বেও। তো দেখো ছোটো বাচ্চা ঘরে শেখায় একভাবে, স্কুলে গিয়ে ওরা লেখে আর একভাবে। তো জানি না কি হবে। তো বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো, আমার মেয়ে এবার 1-এ উঠবে ক্লাস। তো ও যেন পরবর্তীকালে আরও এর থেকে ভালো রেজাল্ট করতে পারে, তোমরা সবাই আশীর্বাদ করো। তো দেখো মিস বলেছে অতটা খারাপ করেনি, তো ধীরে ধীরে ভালো হয়ে যাবে। তো আরও অল্প মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। তো দেখো বন্ধুরা, এই এক্সামের জন্য, ফাইনাল এক্সামের জন্য আমি ইউটিউবে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম মাঝে। তোমাদেরকে বলেছি আমি এক ভিডিওর মধ্যে, তাদের ফাইনাল এক্সাম চলতেছে কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না। তো এর জন্যই আমি এই রেজাল্টের জন্যই, যাতে ওরা ভালো মতন পড়াশুনো করে রেজাল্টটা ভালো করতে পারে, তার জন্য আমি মানে